মেঘনা ও সাগর দুজনের সংসার, তাদের কোনো সন্তান নেই। সাগর নৌকা চালিয়ে তাদের দিন কাটায়। এই নাও, এই পান্তা ভাতগুলো খেয়ে তারপর নৌকা চালাতে যাও। আজকেও সেই পান্তা ভাত? কি আর করবো বলো, আমাদের যে রোজগার, সে রোজগারে যা হয় তাই তো খাওয়া লাগবে। আমাদের অবস্থা নুন আনতে পান্তা ফুরায়, তাহলে আমাদের মাছ মাংস খাওয়ার চিন্তা করবে কি হবে বলো? কবে যে একটু বেশি টাকা রোজগার করতে পারবো, একটু ভালো মন্দ খেতে পারবো, তোমার কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারি না। বিধাতা কবে যে মুখ তুলে চাইবেন আমার দিকে। কি আর করবে তুমি বলো, চেষ্টা তো আর কম করো না। দেখো, একদিন ঠিক সুদিন আসবে, এইসব ভেবে আর কষ্ট পেও না। তাও আমারও তো ইচ্ছে হয় তোমাকে ভালো মন্দ খাওয়াতে, পড়াতে। আল্লাহ যখন তোমায় তৌফিক দিবে, তখন আমাদেরও সব হবে। আচ্ছা যাও, এখন নদীতে নৌকা নিয়ে যাও, অনেক তো বেলা হলো। আচ্ছা, তুমি তাহলে সাবধানে থেকো, আমি যাই। এদিকে মেঘনার অনেক বাগান করার শখ, সে চাল কুমড়োর গাছ লাগিয়েছে। মেঘনার গাছে দুটো মস্ত বড় চাল কুমড়া ধরেছে। দেখছি অনেক বড় বড় চাল কুমড়া হয়েছে। এতগুলো গাছে রাখলে বৃষ্টি এলে তো সব নষ্ট হয়ে যাবে। তার থেকে পেরে আমি ঘরে নিয়ে রেখে দিই, উনি ঘরে আসলে বাজারে বিক্রি করতে পাঠাবো, তাহলে কিছু টাকা পয়সাও আসবে। তারপর সাগর বাড়িতে আসে। কই গো, শুনছো? একটু পানি দাও, যা গরম পড়েছে। আষাঢ় মাস চলে যাচ্ছে, আকাশে কোনো মেঘের দেখা নেই। মেঘনা সাগরকে পানি দেয়। সাগর এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করে, আর মেঘনা সেখানেই দাঁড়িয়ে থাকে। কি হয়েছে বউ, কিছু বলবে? হ্যাঁ, আসলে আমার চাল কুমড়ো গাছে বড় বড় দুটো চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়ো দুটো বাজারে বিক্রি করে দিয়ে আসো তো, তাহলে কটা বাড়তি পয়সা আসবে। বৃষ্টির দিনে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খেতে যে কি মজা, আর আমাকে তুমি বিক্রি করতে পাঠাচ্ছ? আমরা আবার মাছ পাবো কোথায়? সে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব, তার সে বিক্রি করে দেওয়াই তো ভালো। হ্যাঁ, তাও তো ঠিক কথা। আমার খুব ইচ্ছা করছে জানো, মাছের মাথা আর চাল কুমড়োর তরকারি, সাথে গরম ভাত খেতে। হ্যাঁ, আমি তো জানি মাছের ঝোল ভাত তোমার খুব প্রিয়, কিন্তু কি করব বলো তো, আমাদের কি মাছ কেনার মতন টাকা আছে নাকি? আমাদের অভাবের সংসারে আবার প্রিয় অপ্রিয়, দুবেলা নুন ভাত পাই, এটাই অনেক। আচ্ছা থাকো, আমি তাহলে বাজারে যাই, কুমড়াটা বিক্রি করে আসি, তাহলে তো অন্তত কটা টাকা পাওয়া যাবে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির মধ্যেই বাজারে যাবে? আচ্ছা, একটা চাল কুমড়ো তুমি বিক্রি করে মাছ কিনে আনো, আর আরেকটা চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবো না হয়। হ্যাঁ যাই, ঘরে বসে থেকে আর কি করব, চাল কুমড়াটা বিক্রি করতে পারলে কিছু নুন ভাত জুটে যাবে। আর যদি মাছ না পাই, তবে কুমড়োটাই না হয় নিরামিষ তরকারি হবে, কি বলো? আচ্ছা যাও, তবে সাবধানে যেও। তারপর সে বাজারে গিয়ে কুমড়োটা বেশ ভালো দামে বিক্রি করে। এরপর সে তার জেলে বন্ধুর কাছে গিয়ে সেই টাকা দিয়ে একটা মাছ কিনে আনে। বন্ধু, আজকে বাজারে মাছের দাম কেমন? বন্ধু, আজকে বাজারে বিক্রি খুবই কম। বৃষ্টির জন্য বাজারে মানুষজন তেমন একটা নেই। তুমি একটা মাছ নিতে পারো, তবে বেশি দাম নেব না তোমার কাছে। বন্ধু, আমার কাছে বেশি টাকাও নেই, তুমি এই টাকার মধ্যে আমাকে একটা ভালো দেখে মাছ দাও দেখিনি। আচ্ছা বন্ধু, এই নাও। আমার বন্ধু যখন খেতে চেয়েছে, তাহলে এই বড় মাছটাই নাও। তোমার কাছে যা টাকা আছে তাই দাও।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এই বৃষ্টির মধ্যে অনেক মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু গরিব মানুষের কি আর শখ আছে? তুমি আমাকে অনেক উপকার করলে। হ্যাঁ বন্ধু, বাড়ি গিয়ে মজা করে মাছ ভাত খাও কেমন? তারপর মস্ত একটা মাছ কিনে সাগর মাছি। জেলে বন্ধুর কারণে আজকে মাছটা ভালোই সস্তা পেলাম। আর পাবোই না কেন? একেই তো বৃষ্টির দিন, বাজারে খদ্দের নেই। এখন বাড়িতে গিয়ে বউকে বলবো এটাকে কুমড়ো দিয়ে রান্না করতে। আহ, জমিয়ে খাবো আজ। সাগর মাছ নিয়ে বাড়ি যাওয়ার সময় এক বুড়ির সাথে দেখা হয়। বাবা কেমন আছিস? বাড়িতে মাছ কিনে নিয়ে যাচ্ছিস বলছি। হ্যাঁ বুড়িমা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ বললাম, বৃষ্টির মধ্যে চাল কুমড়ো দিয়ে মাছ খেতে ইচ্ছে করছিল, তাই একটা চাল কুমড়ো বিক্রি করে মাছ কিনে নিয়ে যাচ্ছি গো। আমারও বৃষ্টির মধ্যে মাছ খেতে বড্ড ইচ্ছে করছিল। বৃষ্টির মধ্যে মাছের দোকানে গিয়েছিলাম, কিন্তু কোনো টাকা নেই বলে কিনতে পারিনি। বুড়িমা, তোমার কেউ নেই? তুমি কি একাই থাকো? হ্যাঁ রে, আমার দিনকুলে কোনো আত্মীয় স্বজন কেউ নেই। এখন বুড়ো হয়ে গেছি তো, নুন ভাত আর এই শাক সেদ্ধ মুখে রোচে না। একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কিন্তু বিধবা এই বুড়ির খোঁজ কে রাখবে বলো তো বাবা? হ্যাঁ বুড়িমা, আমাদেরও একই দশা। একটু